এটা ঠিক ছিল না। ঠিক আছে, আচ্ছা ক্লাসটা আবার শুরু করব। কমেন্ট আসছে, আসসালামু আলাইকুম ম্যাম, শোনা যাচ্ছে না। সরি, আমি একটু ক্লাসটি আমি কি আবার প্রথম থেকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, আমার প্রথম স্লাইড থেকে, যেহেতু এখানে সাউন্ডের প্রবলেম ছিল। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? তোমরা কি একটু আমাকে কমেন্ট করে, সাউন্ড প্রবলেম, মাহফুজ খান থ্যাংক ইউ, মেহেদি হাসান ধ্রুব, সাউন্ড আসে না। এখন কি একটু ট্রাই করো, তোমরা কমেন্ট করে একটু লিখে জানাও সাউন্ড শোনা যাচ্ছে কি না। আজমির মোগল থ্যাংক ইউ, কাকলি মাহবুব থ্যাংক ইউ, আবদুল্লাল মামুন কিছুই শুনি না। আচ্ছা, এখন কেমন আসতেছে একটু দেখো তো, কিছু একটা প্রবলেম ছিল। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো সাউন্ড ঠিক আছে কি না। ডিয়ার লার্নার্স, প্লিজ টেল মি everything is okay. Can you see me or can you hear me? Is it visible? If everything is okay, I am starting my class. We are always thankful to our Honorable Prime Minister for introduce digital education. We can see my first slide, our Prime Minister, because of thank you the Honorable Prime Minister because of introducing digital education. আজ আমরা যে অনলাইন ক্লাস তোমাদের সামনে করছি, অনলাইন ক্লাসের যিনি উদ্যোক্তা, যার কথা না বললেই নয়, তিনি হলেন আমাদের সেই সম্মানিত প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা। আমার ফার্স্ট স্লাইডে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমার সাথে ক্লাসে তোমরা থাকবে এবং আমি আশা করি তোমরা আমার ক্লাসে কোনো রকমের সমস্যা হলে কাইন্ডলি জানাবে। এরপরে আই গিভ মাই আইডেন্টিটি। দিস ইজ শামসুন্নাহার স্নিগ্ধা, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট টিচার, চেয়ারপারসন গভর্নমেন্ট বারেড মডেল সেকেন্ডারি স্কুল। আজ আমি তোমার সামনে ক্লাস 9 and 10-এর একটি টপিক নিয়ে হাজির হয়েছি, ইউনিট 5 লেসন 1। Look at the pictures below and try to say what are the pictures about. ছবিগুলোর দিকে তাকাও, নিচের ছবি, এবং চেষ্টা করো বলতে what are the pictures about, ছবিগুলো সম্পর্কে বলতে চেষ্টা করো। আমি আশা করি তোমরা আমার স্লাইডগুলো দেখতে পাচ্ছ, স্লাইডগুলো ক্লিয়ার কিনা। আচ্ছা, এখানে আমরা একটা নদীর তীরে কিছু লোকজন দাঁড়িয়ে আছে এবং নদীটার তীরটা দেখতে কেমন, নদীটার তীরটা আমরা দেখতে পাচ্ছি ভেঙে গেছে। সো ইট ইজ রিভার ইরোজন। আমরা কি গেস করতেছি? রিভার ইরোজন। এবং আমার চারটি ছবিতেই একই ধরনের ঘটনা, কোনোটা ভেঙে গিয়েছে, কোনোটা ভেঙে যাচ্ছে, কোনোটা একদম বসত ভিটা সকল কিছু ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভিডিও ক্লিপটা একটু যদি ওপেন হয় তাহলে আমরা একটু দেখে নিই। কি হলো? আটকে গেল।
ভিডিওটা আমরা সম্ভবত ওপেন, আচ্ছা এটা আমরা ভিডিও ক্লিপটা ওপেন হচ্ছে না, সরি। পরবর্তী স্লাইডে যাচ্ছি। লেট আস এনজয় ভিডিও অ্যান্ড গেস হোয়াট ইজ আওয়ার টুডেজ লেসন। ভিডিওটা কোনো সমস্যার জন্য হয়তো এখানে প্লে হচ্ছে না। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিটিতে কি দেখতে পাচ্ছ? কাইন্ডলি কমেন্ট করো, ছবিটিতে কি দেখতে পাচ্ছ? হোয়াট হ্যাপেন্ড উইথ হার? কি ঘটেছে এখানে, তার সাথে তার কি ঘটেছিল? হোয়াট আর দ্য কজ অফ ইট? এটার কারণ কি? অবশ্যই তোমরা ইন টাইম গেস করেছো। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? উই ক্যান সি ইন দ্য পিকচার ডিস্ট্রয়, ডিস্ট্রয় হার বা ডিস্ট্রয় দ্য ওমেন। হোয়াট হ্যাপেন্ড উইথ হার? তার সাথে কি ঘটেছিল? বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের ফলে ইট হ্যাপেন্ড উইথ হার। হোয়াট আর দ্য কজেস অফ ইট? এটার কারণ কি? এটার কারণ ক্লাইমেট চেঞ্জ। So today's lesson is the grade of the mighty rivers. Unit 5, lesson 1. The grade of mighty rivers. প্রমত্ত নদীগুলোর করাল গ্রাস। Learning outcomes. After finishing this lesson, the SS will be able to, students will be able to ask and answer questions. Find out the causes of river erosion. Tell the result of the grade of the roaring rivers. Write paragraph on river erosion. আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা তোমরা কাইন্ডলি যদি একটু কমেন্ট করে জানাতে। অনেকে লিখছে সাউন্ড ঠিক নেই, কিন্তু পরবর্তীতে সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করলে ভালো হতো। Look at the picture. River is coming towards the locality. River তার নিজের বাড়ির দিকে চলে আসছে, ভেঙে তা নদীর তীরের যে লোকজনরা নদীর পাড়ে বাস করে তাদের কাছাকাছি নদীগুলো ভাঙতে ভাঙতে একদম কাছাকাছি চলে আসছে। এই ছবিতে আমরা সেটাই দেখতে পাচ্ছি। Look at the picture. এখানে কি হচ্ছে, কি দেখা যাচ্ছে? River washes away their house. The rescuer take them to the secure area. নদী কি করেছে? তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে। এখন নিরাপদকারীরা তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিতে দেখতে পাচ্ছি there are thousand others waiting to share the same fate. হাজার হাজার অন্যান্য হাজার হাজার লোকজন অপেক্ষা করছে একই ভাগ্যের অপেক্ষায়। হাজার হাজার লোক এখনো আছে। Look at the picture. River erosion is one of the main dangers caused by climate change. River erosion একটা প্রধান একটা বিপজ্জনক একটা ঘটনা বাই দ্য ক্লাইমেট চেঞ্জের যতগুলো ঘটনা আছে তার মধ্যে রিভার এরোজন, নদী ভাঙ্গনটা হচ্ছে একটা প্রধান বিপদ বা প্রধান একটা ঝুঁকিপূর্ণ ঘটনা। রিভার এরোজন মেক্স at least 1 lakh people homeless every year in বাংলাদেশ। রিভার এরোজনটা অন্তত পক্ষে বাংলাদেশের প্রতি বছর 1 লক্ষ লোকজনকে গৃহহীন করে, হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। এই নদী ভাঙ্গনের ফলে আমাদের দেশে প্রতি বছর 1 লক্ষ লোক গৃহহীন হয়, সেটাই আমরা এখানে উল্লেখ করেছি এবং আমরা পরবর্তী টেক্সট যখন আমরা আলোচনা করব তখন এই বিষয়গুলো আমরা ডিটেল ডিসকাস করব। দ্য গ্রেডি যমুনা হ্যাজ shattered her dreams and happiness. লোভী যমুনা
যমুনা নদীর কথা বলা হয়েছে এখানে, এবং এই নদীগুলো যেহেতু এইভাবে গ্রাস করে, সো এভাবে যেহেতু গ্রাস করছে, সুতরাং নদীগুলো তার স্বপ্ন এবং সুখগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। শাটার্ড, হ্যাজ শাটার্ড, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি কিভাবে কান্নাকাটি করছে। দ্বিতীয় ছবি তো তাই, এক বৃদ্ধ মহিলা কান্নায় ভেঙে পড়েছে, কারণ নদী ভাঙ্গনের ফলে যমুনা নদীর গ্রাসে তাদের সকল কিছু বিলীন হয়ে গেছে নদীগর্ভে। এখানে কি দেখা যাচ্ছে, বিল্ডিং, একদম বিল্ডিংগুলো ভেঙে নদীর মধ্যে পড়ে আছে। দ্য সিনারি অফ রোরিং রিভার্স মাদারীপুর 2020, দ্যাট মিনস 2020 সালে মাদারীপুরে, অর্থাৎ এ বছরের কথা, দি সিনারি অফ রোরিং রিভার্স। রোরিং মানে গর্জন, রোর মানে গর্জন, গর্জনকৃত নদীগুলোর যে সিনারিটা, যে দৃশ্যটা, এই দৃশ্যটা মাদারীপুরের 2020 সালের মাদারীপুরের নদীর এই দৃশ্যটা এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে এই ছবিতে কি দেখা যাচ্ছে, ভেরি প্যাথেটিক রিভার ইরোশন, অনেক দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি নদী ভাঙ্গন। নদী ভাঙ্গার ফলে মানুষের জীবন থেকে যখন তার সম্পদ, তার আত্মীয়, সকল কিছু যখন নিয়ে যায়, তখন মানুষের কি আর করার আছে। এই বৃদ্ধ লোকটা কপালে হাত দিয়ে নদীর পাড়ে বসে নদীর বুকের দিকে তাকিয়ে আছে। হায় নদী, তুমি এভাবেই আমাদের সকল কিছু ধ্বংস করে দিয়েছো। পদ্মা ইরোশন ইন শরীয়তপুর 2020, পদ্মা নদীর ভাঙ্গনটা শরীয়তপুরে 2020 সালে শরীয়তপুরের একটি দৃশ্য এখানে দেখা যাচ্ছে, কিভাবে নদী ভাঙ্গন ঘটেছে এবং লোকজন দাঁড়িয়ে নদী পাড়ে দৃশ্যটি দেখছে। In this picture we can see the women in Bangladesh like মেহেরজানের মতো বাংলাদেশে একজন মহিলা এভাবে দাঁড়িয়ে আছে, নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, তার সকল কিছু হারিয়ে সে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। এখানে আমি কিছু নতুন শব্দ, কিছু ভিডিও ক্লিপ ছিল, ভিডিওগুলো ওপেন হচ্ছে না, হয়তো নেটের প্রবলেমের জন্য, হয়তো বা আমি কিছু এই চ্যাপ্টারের কিছু নতুন শব্দ বা কঠিন শব্দ এখানে লিখছি। কঠিন শব্দগুলো তোমরা একটু দেখে নাও এবং চেষ্টা করো যে পারা যায় কিনা। স্লাম, হোয়াট ইজ স্লাম? স্লাম মিন্স বস্তি। স্লাম মিন্স বস্তি। এমব্যাঙ্কমেন্ট, এমব্যাঙ্কমেন্ট মিন্স বাঁধ। শেল্টার মিন্স আশ্রয়। ট্রেম্বেল, ট্রেম্বেল কাঁপা বা কম্পন। হুইসপার, হুইসপার ফিসফিস করা। ইন দিস লেসন হুইসপার মিন্স শো শো বাতাস, হুইসপারিং উইন্ড, বাট হুইসপার মিন্স ফিসফিস করা। আনস্টেডি, আনস্টেডি নড়বড়ে বা অস্থিতিশীল। টার্মোয়েল, টার্মোয়েল অশান্তি, বিশৃঙ্খলা। ইরোজন ভাঙ্গন, নদী ভাঙ্গন, ক্ষয়। ডিমোলিশ ধ্বংস করা। আমি আশা করি তোমরা শব্দগুলো দেখে নিয়েছো। আমি আরও কিছু শব্দ ছবির মাধ্যমে দেখাবো। এই শব্দগুলো তোমাদের অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। অনেক সময় আছে কি বইতে পড়তে গেলে দেখা যায় শব্দের অর্থগুলো যখন পারবে তখন গল্পটা তোমাদের কাছে অনেক সোজা লাগবে। এবং আমি যেহেতু তোমাদের হোমওয়ার্ক দেব বা এখন আলোচনা করছি, শব্দগুলো যদি স্ক্রিনশট দিয়ে রাখো
তাহলে আমার পরবর্তী প্রশ্নের আনসার দিতে তোমাদের জন্য অনেক সহজ হবে। কিওয়ার্ড, কিছু কিওয়ার্ড নিয়ে ইরোজন, আমি ইরোজনটাকে ওখানেও লিখেছিলাম, এখানে ইরোজনটাকে আমি পিকচারের মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করছি, বাট পাশাপাশি কিছু সিমিলার ওয়ার্ডও আমি দিয়ে দিচ্ছি। এখানে ইরোজনের মিনিংটা কি? ইরোজন মিনিং, আচ্ছা, দ্য চেঞ্জিং অফ সারফেস বাই ইম্প্যাক্ট, উপরিতলের পরিবর্তনের একটা প্রভাব হচ্ছে ইরোজন। ইরোজন, করোজন, আট্রিশন, লস, ওয়ারিং অ্যাওয়ে। ইরোজনের সিমিলার ওয়ার্ড ডান পাশে, পিকচারের ডান পাশে আই গিভ সাম ভোকাবুলারি অ্যান্ড সাম সিমিলার ওয়ার্ড ইরোজন, ইরোজন, করোজন, attrition, loss and wearing away, the changing of a surface by impact. Then demolish, demolish meaning ধ্বংস, to pull or knock down something, কিছু উপড়ে ফেলা, টেনে উঠানো, এটা হচ্ছে demolish. Trash, demolish, devour, demolish, rout, demolish, similar word. Then devastated, keyword, to suddenly break into small pieces, to suddenly break into small pieces, crushed, shocked, distressed, upset, shattered. This is similar word, devastated. Harsh, নিষ্ঠুরতা, কঠোর, harsh, that means unforgiving, unforgiving, similar word, cruel, severe, unkind, strict, exacting. Let us be introduced with new words. Embankment, bath, embankment, bath, এটার সিমিলার ওয়ার্ড ড্যাম, ব্যারিয়ার। ব্যারিয়ার বলতে দ্যাট মিনস আমরা ব্যারিয়ার বলতে কিন্তু সমাধিও অনেক সময় আমরা বলি, বাট এখানে এমব্যাঙ্কমেন্ট হচ্ছে নদীর বাঁধ। এই যে নদী ছবিতে আমরা দেখতে পাচ্ছি নদীতে কিভাবে বাঁধ দিয়েছে, তার মানে পানিটাকে আটকানোর জন্য এক মাটি উঁচু করে দিয়ে বাঁধ দেওয়াটাকে বলা হয় এমব্যাঙ্কমেন্ট। The flood water has begun to overflow the embankment of the rivers. বন্যার পানি has begun, শুরু হয়েছে, to overflow the embankment of the river, নদীর বাঁধের উপর দিয়ে যেতে শুরু করেছে। তার মানে বন্যা হলে বাঁধও পানিকে ধরে রাখতে পারে না। কেজ, কেজ মানে খাঁচা, কেজ, এনক্লোজার। She kept a canary in a cage, সে একটা ক্যানারিকে কেজের ভিতরে রেখেছিল। এনক্লোজার, কেজ, ইটস সিমিলার ওয়ার্ড এনক্লোজার। ট্রাম্বেল, ট্রাম্বেল কাঁপুনি, ঝাঁকুনি, শেক, পালপিটেট। তার মানে কি ট্রেম্বেল মানে কাঁপা, কাঁপুনি, শেক, হুইসপারিং, হুইসপারিং ফিসফিস করে কথা বলা, কানে কানে কথা বলা, হুইসপারিং। মারমারিং, আলিজন ওয়াজ হুইসপারিং ইন হিজ ear. Read the passage in Unit 5, Lesson 1. Now, I read the lesson. The great of the mighty rivers.
Meherjan lives in a slum on the Shirazganj town protection environment. মেহেরজান বাস করে ইন আসলাম একটা বস্তিতে অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। রক্ষাকারী বাঁধ, সিরাজগঞ্জ শহরের রক্ষাকারী বাঁধের একটি বস্তিতে মেহেরজান বাস করে। ইট ইজ প্রেজেন্ট ইন্ডিমিনিটেন্স বিকজ মেহেরজান ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড ভার্ব অ্যাডেড এস অর এস। লিভ বেজ ওয়ার্ড লিভ সাথে এস যোগ হয়েছে, সো ইট ইজ প্রেজেন্ট ইন্ডিমিনিটেন্স। হার পলিথিন রুফ শেল্টার লুকস লাইক আ কেজ। তার পলিথিনে তৈরি করা যে ছাদের যে আশ্রয়টা, লুকস লাইক আ কেজ, একটা খাঁচার মতো দেখতে। শি ইজ নিয়ারলি 45 বাট লুকস মোর দ্যান হার এজ। শি ইজ নিয়ারলি 45, সে 45 বছরের কাছাকাছি, বাট লুকস মোর দ্যান হার এজ, কিন্তু তাকে 45 বছরেরও বেশি দেখাচ্ছে। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার আশ্রয়স্থলের সামনে, ইন ফ্রন্ট অফ ইট ইজ ইডিয়ম ফ্রেজ, তার আশ্রয়স্থলের সামনে, শি ইজ ট্রাইং টু মেক আ ফায়ার টু কুক দ্য ডেজ ওয়ানলি মিল। সে চেষ্টা করছে, শি ইজ ট্রাইং টু মেক, ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে চেষ্টা করছে কি করতে, আগুন জ্বালাতে। টু মেক আ ফায়ার, কি টু কুক রান্না করতে, দ্য ডেজ ওয়ানলি মিল দিনের একমাত্র রান্না করতে সে চেষ্টা করছে। হার উইক হ্যান্ডস ট্রেমবল অ্যাজ she adds some fallen leaves and straw to the fire. Her weak hands, তার দুর্বল হাতগুলো ট্রেমবল কাঁপতে ছিল, as she adds some fallen leaves, কিছু ঝরে পড়া পাতা, and straw এবং খড় বা খড়কুটা, to the fire, সে আগুন জ্বালানোর জন্য যে পাতা এবং খড়কুটা ব্যবহার করছিল তখন তার দুর্বল হাতগুলো কাঁপছিল। Tremble, কাপা। The whispering wind from the river Jamuna makes the fire unsteady. এই শো বাতাস, আমি বলেছিলাম যে হুইসপারিং দ্যাট মিন্স ফিসফিস করা, বাট হেয়ার হুইসপারিং মিন্স শো হুইসপারিং উইন্ড, শো বায়ু, ফ্রম দ্য রিভার নদী থেকে আসা শো বাতাসটা, ফ্রম দ্য রিভার যমুনা নদী থেকে আসা শস্য বাতাসটা মেক্স দ্য ফায়ার আনস্টেডি, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বা অস্থিতিশীল অবস্থা তৈরি করে। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ। ডান্সিং ফ্লেমস, ফ্লেম দ্যাট মিন্স অগ্নিশিখা, যে আগুনের যে শিখাটা, অ্যান্ড ডান্সিং, ডান্স অর্থ তেমনি নৃত্য, নর্মালি ডান্স অর্থ আমরা যেটা জানি সেটা হচ্ছে নৃত্য, বাট ডান্সিং এখানে হচ্ছে দোলায়মান, দোদুল্যমান বা খুব নড়াচড়া করে এরকম মিন করছে। দি ডান্সিং ফ্লেমস, দোলায়মান অগ্নিশিখা, রিমাইন্ড মনে করিয়ে দেয়, রিমাইন্ড দ্যাট মিন্স মনে করিয়ে দেওয়া, মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ, মেহেরজানের টার্মোয়েল অশান্তি, তার জীবনের যে কষ্ট দুঃখ অশান্তিটাকে এখানে মনে করিয়ে দেয়। সেই দোলায়মান বা দোদুল্যমান বা নড়াচড়া করা যে অগ্নিশিখা, এই অগ্নিশিখাটা তাকে তার সেই কষ্টের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। দেন not long ago Meherjan had everything, a family, cultivable land and cattle. Not long ago, বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের সব কিছুই ছিল। আ ফ্যামিলি, একটা পরিবার, কাল্টিভেবল ল্যান্ড, চাষযোগ্য জমি, অ্যান্ড ক্যাটেল, এবং গবাদি পশু, সব কিছুই মেহেরজানের ছিল। দ্য এরোজন অফ দ্য যমুনা কনজিউম গ্রাজুয়ালি অল হার ল্যান্ডেড প্রপার্টি। দ্য এরোজন অফ দি যমুনা কনজিউম, এই যমুনার যে ভাঙ্গনটা, কনজিউম গ্রাজুয়ালি
গ্রাস করে নেয় ধীরে ধীরে অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার সকল ভূ সম্পত্তিগুলো গ্রাস করে ধীরে ধীরে গ্রাস করে নেয়। It is past inheritance because consumed. It finally climbed her last shelter during the last monsoon. অবশেষে সব কিছুই গ্রাস করে নিয়ে গেল লাস্ট শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। তার যে সর্বশেষ যে আশ্রয়স্থলটা ছিল সেটাও গত বর্ষাকালে বর্ষার মৌসুমে সেটাও গ্রাস করে নিয়ে গেল, কেড়ে নিয়ে গেল। It took the river only a day to demolish Meher's house, trees, vegetable garden and the bamboo bush. It took the river only a day. একটা নদী এটা নিতে সময় লেগেছিল মাত্র একদিন। কি নিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল? মেহেরস হাউস, মেহেরজানের বাড়ি, ট্রিজ গাছপালাগুলো, ভেজিটেবল গার্ডেন সবজির বাগান অ্যান্ড ব্যাম্বু বুশ এবং বাঁশের ঝাড়, এগুলো সবগুলো নিতে একটি নদীর মাত্র একদিন সময় লেগেছিল। ওয়ানলি আ ডে, মাত্র একদিন সময় লেগেছিল। She had a happy family once. একসময় সে খুব সুখী পরিবার ছিল। Over the years, she lost her husband and her family to disease that cruel hunger and poverty brought to the family. বিগত বছরগুলোতে বিগত বছরগুলোতে she lost her husband, সে হারিয়েছিল তার স্বামীকে and her family, তার পরিবারকে to disease that cruel hunger and poverty, নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতা নিয়ে এসেছিল যে রোগগুলো বা যে অসুখগুলো, সেগুলো তার পরিবারকে এবং তার স্বামীকে কেড়ে নিয়েছিল। সো আমরা বুঝতে পেরেছি যে ক্লাইমেট চেঞ্জ আর রিভার ইরোশনের ফলে তাদের যে অশান্তির সৃষ্টি হয়েছিল, বিভিন্ন রোগের সম্মুখীন হয়েছিল, এই রোগের ফলে তাদের পরিবারে যারা ছিল তারা মারা গিয়েছিল। সব কিছু তার অল ওভার সব কিছু তার কেড়ে নিয়েছে। নাও শি ইজ দ্য ওনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। এখন সে একাই লেফট টু লাইভ, তার বাঁচতে, অন উইথ দ্য লস অ্যান্ড পেইন, তার কষ্ট, তার হারানো এবং তার ব্যথা নিয়ে সে একাই বেঁচে আছে। দ্য গ্রেডি যমুনা হ্যাজ স্টার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। এই লোভী যমুনা হ্যাজ স্টার্ড চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, তার সকল স্বপ্ন এবং তার সুখগুলো, সকল কিছু গ্রেডি যমুনা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। দেন I discuss third part. There are 1,000 others waiting to share the same fate with Meherjan. হাজার অন্যান্য হাজার মেহেরজানের মতো অনেকে অপেক্ষা করছে বা অপেক্ষমান টু শেয়ার দ্য সেম ফেট, একই ভাগ্য ওর জন্য উইথ মেহেরজানের মতো এরকম অনুরূপ ভাগ্যর জন্য হাজার লোক অপেক্ষমান। বাংলাদেশ ইজাল্যান্ড, এইখানে কি বোঝানো হয়েছে? আসলে নদী ভাঙ্গনের ফলে আমরা এখানে একজন মেহেরজানকে নিয়ে তুলে ধরেছি আমাদের জানার জন্য। বাংলাদেশটা যেহেতু নদীমাতৃক দেশ এবং উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করে, এবং আমি যেখান থেকে কথা বলছি, আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলটাও উপকূলীয় একটি অঞ্চল, এবং আমাদের এই অঞ্চলের অধিকাংশ লোকই নদীর তীরে বাস করে। এবং যখন বন্যা হয়, কোনো ঝড়, কোনো বাতাস হয়, তখন আমাদের এই অঞ্চলের অনেক লোকজন অনেক কষ্টে তাদের দিন কাটাতে হয়। সুতরাং এখানে এই জন্যই এই লাইনটা বলা হয়েছে, দেয়ার আর 1,000 others ওয়েটিং টু শেয়ার দ্য সেম
fed with মেহেরজান। এখানে অনেকেই আছে যারা মেহেরজানের মতো অনেক অনেক মেহেরজান অপেক্ষা করছে, যারা এই ধরনের ভাগ্য নিয়ে ভাগ্যর জন্য অপেক্ষমান। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স দ্যাট অ্যাফেক্ট ইটস পিপল। বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ অ্যান্ড অ্যাফেক্ট ইটস পিপল, এবং এটার অ্যাফেক্টটা কারা প্রভাবিত হচ্ছে? এদেশের লোকজন। ইরোজন ইজ আ হার্শ রিয়ালিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। নদী ভাঙ্গনটা ইজ আ হার্শ রিয়ালিটি, একটা কঠোর নিষ্ঠুর একটা বাস্তবতা বা কঠোর বাস্তবতা, রিয়ালিটি বাস্তবতা ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, যারা নদী উপকূলীয় অঞ্চলে বাস করে, নদীর তীরে বাস করে, সেই ধরনের লোকের জন্য ইরোজন শব্দটা বা ইরোজন ঘটনাটা একটা কঠিন বাস্তবতা, হার্শ রিয়েলিটি। ডিউরিং ইস মনসুন, প্রত্যেক বর্ষাকালে বা প্রত্যেক বর্ষার মৌসুমে, মেনি মোর ভিলেজেস অ্যান্ড থ্রেটেন্ড বাই দ্য রোরিং অফ রিভার্স লাইক দ্য যমুনা, পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। বর্ষার মৌসুমে অনেক গ্রাম আর থ্রেটেন্ড, ইট ইজ প্যাসিভ ফর্ম, হুমকি সম্মুখীন হয়, বাই দ্য রোরিং অফ রিভার্স, এই নদীগুলোর গ্রাসের সম্মুখীন হয়, গ্রাসের হুমকির সম্মুখীন হয়, লাইক যেমন যমুনা, পদ্মা এবং মেঘনা। It is estimated that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. It is estimated, এটা মনে করা হয় বা ধারণা করা হয়, that river erosion makes, নদী ভাঙ্গন তৈরি করে অ্যাটলিস্ট অন্তত পক্ষে 1 লাখ লোকজন গৃহহীন করে এভরি ইয়ার ইন বাংলাদেশ। বাংলাদেশে প্রতি বছর 1 লাখ লোক গৃহহীন করে এই নদী ভাঙ্গনটার ফলে, এটাই অনুমান করা হয়। ইট ইজ এস্টিমেটেড। ইনফ্যাক্ট, বস্তুত রিভার ইরোজন ইজ ওয়ান অফ দি মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। রিভার ইরোজন ইজ ওয়ান অফ দি মেইন ডেঞ্জার্স, প্রধান বিপদ কজড বাই ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনের যতগুলো কারণ আছে তার মধ্যে নদী ভাঙ্গনটা হচ্ছে প্রধান কারণ বা প্রধান বিপদ। If we can't take prompt actions to adapt to climate change, there will be thousands of more Mehjans in our towns and rivers every year. If যদি we can't take prompt actions, যদি আমরা না পারি take prompt, prompt মানে খুব দ্রুত গতিতে take prompt action, দ্রুত গতিতে কোনো সিদ্ধান্ত বা কোনো মানে এটা উত্তরণ হওয়ার জন্য যে প্রক্রিয়া, এরকম কোনো প্রক্রিয়া যদি আমরা নিতে না পারি, পদক্ষেপ নিতে না পারি, টু অ্যাডাপ্ট, খাপ খাওয়ানো বা অভিযোজন করতে, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের এই ঘটনাটা খাপ খাওয়ানোর জন্য যদি আমরা খুব দ্রুত কোনো পদক্ষেপ নিতে না পারি, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস, অনেক মেহেরজান ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার, প্রতি বছর আমাদের শহরে অথবা গ্রামে অনেক হাজার মেহেরজান তৈরি হবে। আর ইউ ক্লিয়ার? আই হোপ you all clear, and do you understand? I hope you all share my class and join to the
last time. Individual word, roaring river means rivers that flow strongly making wild sounds, rivers having many rowing boats in them, rivers that make people cry out, rivers that have noisy fishes. আমি আশা করব তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং খুব দ্রুত এ বি সি ডি, শুধুমাত্র এ বা বি বা সি বা ডি এভাবে উত্তরটা যদি দেওয়ার চেষ্টা করো, খুব দ্রুত আমি একটু দেখতে পারবো যে তোমরা আসলেই ক্লাসটা কতটুকু বুঝতে পেরেছো। আমি একটু সময় নিচ্ছি এবং তোমাদের পরবর্তী প্রশ্নটাও আমি দিচ্ছি। ল্যান্ডেড প্রপার্টি মিন্স a rented piece of land, a portion of land on the bank of river, property in the form of a source of income to its owner, and property used only as an agricultural farm. প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো যারা এতক্ষণে আমার ক্লাসে জয়েন করেছো। আমি লেসনটি নিয়ে আলোচনা করেছি, এই জন্য তোমাদের কমেন্টগুলো এতক্ষণ দেখিনি। তোমাদের কাছে আমার যেটা অনুরোধ থাকবে, তোমরা চেষ্টা করো উত্তরটা দেওয়ার জন্য। এরপরে আসি রিভার রিজন। হ্যাঁ, উম্মে হাবিবা, নাসিমা সুলতান, আসসালামু আলাইকুম ম্যাম, সরি ফর দ্য লেট, থ্যাংক ইউ। শরীফ পালোয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাহফুজ খান ম্যাম, হালকা ঝিরঝির শব্দ হয়, হ্যাঁ শব্দ হয়। অ্যানুয়াল আলবি, ইয়েস ম্যাম। সাদিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, অ্যাডাপ্ট মিনিং কি? অ্যাডাপ্ট মিনিং হচ্ছে উপযোজন বা খাপ খাওয়ানো। মাহফুজ শিকদার, থ্যাংক ইউ। প্রনীল দাস, সো নাইস ক্লাস ম্যাডাম, থ্যাংক ইউ প্রনীল স্যার জয়েন করার জন্য। অনেক অনেক মানে আপনাকে কৃতজ্ঞতা। তালহা জুবায়ের, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। যারা সালাম দিয়েছে সকলের আমি সালাম একসাথে নিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, থ্যাংক ইউ। মেহেদি লিখেছে প্রথম থেকে শুরু করেন ম্যাম, এখন সব ঠিক আছে। আচ্ছা, ইরশাদ জাহান নেহা, নাইস ক্লাস ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা একটু প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলে ভালো হতো। হুইসপারিং উইন্ড মিন্স উইন্ড দ্যাট ব্লোজ উইথ আ হিসিং সাউন্ড, উইন্ড দ্যাট ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার, উইন্ড দ্যাট হেল্পস সামওয়ান মেক অ্যাফেয়ার, উইন্ড দ্যাট ব্লোজ ইন সামার। হুইসপারিং উইন্ড মিন্স, আমি তোমাদেরকে 4টি প্রশ্ন দিচ্ছি। ডান্সিং অফ দ্য ফ্লেম মিন্স, এগুলো সব আমি এতক্ষণ লেসনের ভিতরে আলোচনা করেছি এবং বিভিন্ন ওয়ার্ড মিনিংগুলো তোমাদের বিভিন্ন পিকচারের মাধ্যমে আলোচনা করেছি। আমি আশা করি তোমরা চেষ্টা করলে উত্তরগুলো দিতে পারবে। আর ট্র্যাডিশনাল ফর্ম অফ ফোক ড্যান্স, আ ফ্লেম দ্যাট মেক্স পিপল ড্যান্স অ্যারাউন্ড ইট, আ ফ্লেম দ্যাট ইজ মেড আনস্টেবল বাই দ্য blast of air, and a flame made by people to remember their pasts. আমরা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, হুইসপারিং উইন্ড মিন্স, হুইসপারিং বায়ু বলতে আমরা কি বুঝি? উইন্ড দ্যাট ব্লোজ উইথ আ হিসিং সাউন্ড, হিস হিস করে যেই বাতাসটা প্রবাহিত হয় সেটাই হুইসপারিং উইন্ড।
উইন্ড দ্যাট ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার, নদীর এপার ওপার থেকে যে বাতাসটা প্রবাহিত হয় সেটা, নাকি উইন্ড দ্যাট হেল্পস সামওয়ান মেক অ্যাফেয়ার, নাকি তোমার কাউকে ফায়ার আগুন জ্বালানোর জন্য যেটা সাহায্য করে সেটা হুইসপারিং উইন্ড। উইন্ড দ্যাট ব্লোজ ইন সামার, না গ্রীষ্মকালীন বাতাসটাকে হুইসপারিং উইন্ড বলা হয়। হেয়ার whispering wind means wind that blows with a hissing sound. That means right answer A, number 1. Dancing of the flame means অগ্নিশিখার যে দোলায়মান দোদুল্যমান বা এখানে যেই মানে নড়াচড়া মুভমেন্টটাকে বোঝানো হয়েছে। আর ট্র্যাডিশনাল ফর্ম অফ ফোক ডান্স, একটা ঐতিহ্যবাহী লোকনৃত্য। A flame that makes people dance around it, অনেক লোকজনের চারদিকে একটা নৃত্যকে বোঝানো হয়েছে। A flame that is made unstable by the blast of air, অনেক ব্যাপক বাতাসের একটা অস্থিতিশীল অবস্থাকে বোঝানো হয়েছে। A flame made by people to remember their pasts, নাকি লোকজনকে স্মরণ করিয়ে দেওয়া হয় তাদের অতীতকে। ডান্সিং অফ দ্য ফ্লেম মিন্স আ ফ্লেম দ্যাট ইজ মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার। আর ইউ ক্লিয়ার? দেন filling gaps with clues. Complete the summary of Meherjan's life with words phrased from the box. Meherjan is a typical that dash woman who lives in a slum. এখানে বক্সে তোমার শব্দগুলো দেওয়া আছে, শব্দগুলো থেকে আমার এই ফিলিংটা পূরণ করতে হবে, ফিল গ্যাপসটা করতে হবে। এটা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লু, যেহেতু আমার এখানে ক্লুটা দেওয়া আছে। আমি আশা করি তোমরা একটু চেষ্টা করো এবং আমাকে উত্তরগুলো কমেন্ট বক্সে লিখে পাঠাও। She lost her shelter and properties dash the erosion of the river Jamuna. She also lost her family. Her husband had died of disease caused by poverty and dash. Now she is only a dash. Like Meherjan, there are many people who have become the dash of river erosion. River erosion is still posing dash to the lives and properties of thousands of people. People living dash the rivers are the most likely victims of river erosion. Each year about dash people become homeless due to river erosion in Bangladesh. Meherjan's life is just one dash of how climate change dash the lives of thousands of people. আমি আশা করি তোমরা শূন্যস্থানগুলোর উত্তর দিতে পারবে, একটু চেষ্টা করলেই পারবে। সাইফুল ইসলাম মারুফ, হ্যাঁ তোমরা ক্লাসে অনেকেই জয়েন করেছো, বাট একটু যদি চেষ্টা করো যে ক্লাসে এতক্ষণ যে আলোচনা হয়েছে সেই আলোচনা থেকে অন্তত উত্তরগুলো দেওয়া যেতে পারে। তামিম থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, আমরা একটু উত্তরগুলো দেখে নিই। হোমলেস, মেহরজান ইজ আ টাইপিক্যাল হোমলেস। দ্বিতীয়, ডিউ টু, properties due to the erosion of the river Jamuna. Third, shortage or poverty and shortage of food, খাবারের অভাব এবং প্রপার্টি, যেটা ছিল আমাদের গল্পে ছিল হাঙ্গার, ক্ষুধা অ্যান্ড প্রপার্টির কারণে তার স্বামী মারা গিয়েছিল, রোগ হয়েছিল, অসুখ হয়েছিল, তারপর মারা গিয়েছিল। সো এখানে সেটা সিমিলার যেটা লেখা আছে, শর্টেজ অফ ফুড। নাও শি ইজ ওনলি আ
স্লাম ডুয়েলার্স, বস্তিবাসী। সে একমাত্র একজন বস্তিবাসী। লাইক মেহেরজান, দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য victims of river erosion. River erosion is still posing threats to the river and properties of thousands of people. People living close to the river are the most likely victims of river erosion. Each year, about 1 lakh people become homeless due to river erosion in Bangladesh. Meherjan's life in just one example of how climate change affects the lives of thousands of people. Answer the following questions. Where does Meherjan live? Meherjan কোথায় বাস করে? What does Meherjan use to make fire for cooking her meals? কি করে মেহেরজান তার রান্না করার জন্য আগুন ধরাতে সে কি করে? What property did Meherjan lose due to river erosion? কি সম্পত্তি মেহেরজানের ছিল যা হারিয়েছিল ডিউ টু রিভার এরোজন, নদী ভাঙ্গনে তার কি সম্পত্তি হারিয়েছিল? What do you know about Meherjan's family? মেহেরজানের ফ্যামিলি সম্পর্কে তুমি কি জানো? আমরা একটু উত্তরগুলো দেখে নিচ্ছি। প্রথম প্রশ্নটা আমাদের ছিল হোয়ার ডাজ মেহেরজান লিভ? মেহেরজান কোথায় বাস করে? মেহেরজান লিভস ইন আ স্লাম অন সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এনব্যাঙ্কমেন্ট। একদম যে আমাদের টেক্সট বুকে যে লেসনটা দেওয়া আছে সেই লেসনের ফার্স্ট লাইন, মেহেরজান লিভস ইন আ স্লাম, মেহেরজান বাস করে একটি বস্তিতে, অন সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এনব্যাঙ্কমেন্ট, সিরাজগঞ্জ শহরের রক্ষাকারী বাঁধের একটি বস্তিতে মেহেরজান বাস করে। The second question, what does Meherjan use to make fire for cooking her meals? মেহেরজান রান্না করার জন্য, তার একমাত্র খাবার তৈরি করার জন্য সে কি করে, সে আগুন জ্বালাতে কি করে? আমরা উত্তরটি একটু দেখে নিচ্ছি। মেহেরজান ইউজ সাম ফলেন লিভস, মেহেরজান ব্যবহার করে কিছু ঝরে পড়া পাতা অ্যান্ড স্ট্র টু মেক ফায়ার ফর কুকিং হার মিল, তার খাবার রান্না করার জন্য কিছু ঝরে পড়া পাতা এবং খড় কুটা সে জ্বালানি হিসাবে ব্যবহার করে বা জ্বালাতে ব্যবহার করে। What property did Meherjan lose due to river erosion? রিভার ইরোজনের কারণে মেহেরজানের কি প্রপার্টি হারিয়েছে? মেহেরজান লস্ট হার হাউস, মেহেরজান হারিয়েছে তার বাড়ি, কাল্টিভেবল ল্যান্ড, ক্যাটেল, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ফ্যামিলি ডিউ টু রিভার ইরোজন। রিভার ইরোজনের কারণে তার বাড়ি, তার চাষযোগ্য জমি, গবাদি পশু এবং শাকসবজি বাগান এবং তার ফ্যামিলি সকল কিছু সে নদী ভাঙ্গনের জন্য সে হারিয়ে ফেলেছে। Number 4 question, what do you know about Meherjan's family? মেহেরজানের পরিবার সম্পর্কে তুমি কি জানো? There is not much described in the text about Meherjan's family, but we claim to know that she lost her family due to river erosion. কি বলেছে? There is not much described, এখানে খুব বেশি একটা বর্ণনা করা হয়নি। ইন দ্য টেক্সট অ্যাবাউট মেহেরজানের পরিবার সম্পর্কে খুব একটা বর্ণনা করা হয়নি। বাট উই ক্লেম টু নো, কিন্তু আমরা জেনেছিলাম যে শি লস্ট হার ফ্যামিলি, সে তার পরিবারকে হারিয়েছে ডিউ টু রিভার ইরোজন, নদী ভাঙ্গনের কারণে। হার হাজব্যান্ড অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স died of disease that hunger and poverty brought to the family. তার স্বামী এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা মারা গিয়েছে অফ ডিজিজ, রোগের কারণে, দ্যাট হাঙ্গার, ক্ষুধা, অ্যান্ড প্রভার্টি, দারিদ্রতা, ব্রড টু দ্য ফ্যামিলি, ক্ষুধা এবং দারিদ্রতা যে অসুখ এনেছিল সেই অসুখের কারণে তার পরিবার এবং তার স্বামী মারা গিয়েছে, পরিবারের সদস্যরা এবং তার স্বামী মারা গিয়েছে। So this is
দ্য কোশ্চেন্স আনসার, এবং আমি আশা করি যে তোমরা প্রশ্নগুলোর আনসারগুলো দেখে নিয়েছো এবং স্ক্রিনশট দিয়ে রেখে দিলে তো অনেক বেশি ভালো। থ্যাংক ইউ আবদুল্লাহ। তোমরা আমার সাথে এই গ্রুপ ওয়ার্কটা একটু দেখে নাও এবং এটা স্ক্রিনশট দিয়ে রাখো। আমি আশা করি এটা তোমাদের সাথে জুমের মাধ্যমে আমি এই গ্রুপ ওয়ার্কটা তোমাদের কাছ থেকে নিব। তোমরা যারা আজকে আমার ক্লাসে আছো তারা চেষ্টা করবে এটা শেখার জন্য। এই স্টেটমেন্ট ফর ডিবেট বিটুইন টু গ্রুপস, দুটা গ্রুপের ভিতরে একটা বিতর্ক। সেই বিতর্কটা কি? হিউম্যানস কান্ট ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কার্স অফ নেচার। মানুষ পারে না, ডু এনিথিং কিছু করতে পারে না, টু কন্ট্রোল দ্য কার্স অফ নেচার, প্রকৃতির যে অভিশাপটা এই অভিশাপটা নিয়ন্ত্রণ করতে মানুষ পারে না। সো এখানে দুটো গ্রুপ ইজ ফর, গ্রুপ 1 ইজ ফর দ্য মোশন অ্যান্ড গ্রুপ 2 ইজ এগেনস্ট দ্য মোশন। আমি আশা করব তোমরা এটার একটা প্রিপারেশন নিয়ে রাখবে এবং একটা সময় আমি তোমাদেরকে জুম ইনভাইট করে এটা এই গ্রুপ ওয়ার্কটা আমি জুমের মাধ্যমে তোমাদের কাছ থেকে নিব। দেন আমি তোমাদেরকে আজকের ক্লাসে যে আলোচনা করেছি সেই আলোচনাগুলো আমাদের বাস্তব জীবনের সাথে অনেক অনেক বেশি রিলেটেড একটি প্রাসঙ্গিক আলোচনা ছিল এবং আমাদের জানার প্রয়োজন ছিল এটা। আমরা যেহেতু বাংলাদেশে বাস করি, বাংলাদেশটাই একটা নদীমাতৃক দেশ এবং আমি যেখান থেকে কথা বলছি আমার সাথে আমার স্কুল, আমার রিলেটেড স্টুডেন্ট যারা, তারা সবাই একটা উপকূলীয় অঞ্চলে বাস করি। ফলে রিভার ইরোশন আর ক্লাইমেট চেঞ্জ এই জিনিসগুলো আমাদের সকলের অনেক ভালোভাবে অবগত হওয়া উচিত ছিল। আমি আজকের আলোচনা থেকে আশা করি তোমরা সকলে এই জিনিসগুলো জানতে পেরেছো, বুঝতে পেরেছো এবং তোমাদেরকে যেই ছবিগুলো দেখিয়েছি এই সব ছবিগুলোর মাধ্যমে আরও বেশি ক্লিয়ার হয়েছো। কারণ যখন ঝড় হয়, বন্যা হয়, তখন আমরা খুব কাছের থেকে নদী ভাঙ্গনটা দেখতে পারি না, বাট তোমাদের এখানে আমি ছবিগুলোর মাধ্যমে নদী ভাঙ্গনটা আরও অনেক সুন্দরভাবে দেখিয়েছি। আমি আশা করি তোমরা ক্লাসের সকল পয়েন্টগুলো বুঝতে পেরেছো এবং যে ভোকাবুলারি আলোচনা করেছি সেই ভোকাবুলারিগুলোও তোমরা অর্জন করতে পেরেছো। সকলের জন্য আমার একটা অনুরোধ থাকবে, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তারা অনেক মনোযোগ সহকারে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে এবং পাশাপাশি মনোযোগ সহকারে পড়াশোনা করবে, বাড়িতে থাকবে যেহেতু এখন আমাদের শীত এসে পড়ছে এবং এটা শীতকালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা অনুমান করছে বা জরিপে যেটা আসছে। অতএব আমি সবার কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে তোমরা অকারণে বাসা থেকে বের হবে না এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রেখে যেটা না করলেই নয় সেটা করবে। খুব বেশি জনগণ লোক সমাগমে তোমরা চলাচল করবে না এবং সম্মানিত অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের সন্তানদেরকে সেভাবেই আগলিয়ে রাখবেন এবং আমার অন্যান্য ভিউয়ার যারা তাদের সকলের প্রতি আমার এই অনুরোধ থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, অন্তত আমরা যেন এই করোনাকালীন প্রাদুর্ভাবের মধ্যে আমরা সকলের জন্য ভালো থাকি, সুস্থ থাকি, এই শুভকামনায় আজকে সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি তোমাদের একটি হোমওয়ার্ক দিয়ে। হোমওয়ার্কটা হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট রিভার ইরোশন। রিভার ইরোশন সম্পর্কে যে প্যারাগ্রাফটা এইটা তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাবে। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। থ্যাংকস টু অল, বাট হ্যাভ আ নাইস ডে। থ্যাংকস আ লট ফর বিইং উইথ মি। ইট ইজ নট আ গুড বাই, এটা গুড বাই নয়, ইট ইজ আ সি ইউ লেটার, কারণ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সো তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।